Hello everybody, welcome back to my channel English for You at the rate of Ajad sir। আর আজকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আরও একটা মক টেস্ট। আজকে যে বিষয় নিয়ে মক টেস্ট করব সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড পেডাগজি নিয়ে কিন্তু আজকের এই আলোচনা হবে। আশা করি তোমরা এই আলোচনাটা পরিপূর্ণরূপে থাকবে এবং এই মক টেস্টে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো তার উপরে কিন্তু তোমাদের সাকসেস ডিপেন্ড করবে। আমি এই মক টেস্টের প্রতিটি অপশন নিয়ে আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে অপশনগুলো অ্যানালিসিস করে কিন্তু তোমাদেরকে শোনাবো। তাহলে এইবার আমি শুরু করছি আজকের মক টেস্ট। আজকের ফার্স্ট কোয়েশ্চেন্স, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 has included all-round development of the child as one of the aims of education because option A, every child grows rapidly between 6 to 14 years. Option B, proper health care is essential. Option C, it nurtures the physical, mental and emotional aspects of the children. Option D, it ensures that every child is a part of a workforce. তাহলে এই যে অপশানগুলো রয়েছে, প্রথম অপশানটা হচ্ছে যে শিক্ষার্থীরা 6 থেকে 14 বছরের মধ্যে তাদের বৃদ্ধির সর্বাধিক হয়, সবচেয়ে দ্রুত হয়, এই জন্য। অপশন বি মানে বলছে যে প্রপার হেলথ কেয়ার ফ্যাসিলিটি খুব জরুরি। অপশন সি বলছে শিক্ষার্থীর দৈহিক, মানসিক এবং প্রাক্ষবিক যে বিকাশ সাধন তাকে পরিপূর্ণরূপে নার্চারিং করা একান্ত প্রয়োজন। অপশন ডি বলছে ইট এনশিওরস, নিশ্চিত করছে যে শিক্ষার্থীরা আগামী দিনে কিন্তু ওয়ার্কফোর্সে রূপান্তরিত হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ইট নার্চার্স দ্য ফিজিক্যাল, mental and emotional aspects of the children. Next questions. A textbook describes a domestic scene which shows the father cooking in the kitchen, the mother coming home from work and their son sewing. What is the concept conveyed? অর্থাৎ একটা দৃশ্য চিত্র দেওয়া আছে পাঠ্যপুস্তকে, বাবা রান্না করছে, মা কাজ থেকে ফিরছে, ছেলেরা সেলাই করছে। তো এই ছবি থেকে কি প্রকাশিত হয়? অপশন এ, রিমুভিং জেন্ডার বায়াস। অপশন বি, ডিগনিটি অফ লেবার। অপশন সি, ডিভিশন অফ লেবার অ্যামং সেক্সেস। অপশন ডি, ওয়ার্ক ইজ অরশিপ। তাহলে দেখো এই যে চিত্রর কথা এখানে বলা হয়েছে, তাহলে এই চিত্রটা মূলত একটা কাজ করছে, সেটা হলো কি রিমুভিং জেন্ডার বায়াস। অর্থাৎ আমরা ধরে নিই যে মা রান্না করবে, বাবা কাজ করবে, ছেলেরা বাইরে গিয়ে খেলাধুলো করবে আর মেয়েরা বাড়ির কাজ করবে। এই যে স্টিরিওটাইপ ঘটনা, এই জিনিসটাকে কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছে, জেন্ডার বায়াস রয়েছে, লিঙ্গ পক্ষপাত, সেটাকে চেঞ্জ করার চেষ্টা। নেক্সট কোয়েশ্চেন্স, টিচার্স ডু নট গিভ দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস টু লার্নার্স ডাইরেক্টলি বিকজ, শিক্ষার্থীদেরকে নতুন শব্দের অর্থ সরাসরি বলা উচিত নয় শিক্ষকের, কেন? অপশন এ, লার্নার্স অলরেডি নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। অপশন বি, ভোকাবুলারি উইল নট বি এনরিচড, শিক্ষার্থীদের ভোকাবুলারি সমৃদ্ধ হবে না। অপশন সি, লার্নার্স ডু নট লাইক টু বি গিভেন দ্য মিনিং অফ ওয়ার্ডস, শিক্ষার্থীরা চায় না যে তাদেরকে সেই শব্দগুলোর মানে বলা হোক। অপশন ডি, ইট প্রিভেন্টস লার্নার ফ্রম ডিসকভারিং দ্য মিনিং থ্রু পাজলিং আউট ইউজিং কিউজ, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন ধরনের কিউজ, সূত্র ধরে তার অর্থ মনে মনে খুঁজে বের করবে, এই কাজ করতে থেকে বাধা প্রদান করে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন্স,
Reading for comprehension can be best achieved through option A, helping learners speak words softly while reading, অর্থাৎ আস্তে আস্তে করে শিক্ষার্থীরা যখন পড়বে তখন কথা বলবে। অপশন বি, learners reading silently and asking comprehension questions, শিক্ষার্থীরা নীরবে পড়বে এবং তাদেরকে বোধ বিষয়ক প্রশ্ন করা হবে। অপশন সি, টিচিং লার্নার্স টু রান এ ফিঙ্গার অর পেন্সিল আন্ডার দ্য লাইন বিং রেড, যে লাইনটা পড়ছে তার নিচে আঙ্গুল কিংবা পেন্সিল ব্যবহার করবে। আস্কিং দ্য চিলড্রেন টু রিড দ্য টেক্সট অ্যালাউড, জোরে জোরে পড়ার কথা বলা হবে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, লার্নার্স reading silently and asking comprehension questions. Next questions, remedial teaching as part of formative assessment means option A, extra coaching by parents, option B, teaching for gifted students, option C, diagnosing and addressing gaps in learning, অপশন ডি, টিচিং বিয়ন্ড টেক্সট বুক। তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজেই আশা করি বুঝতে পারছো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ডায়াগনোজিং অ্যান্ড অ্যাড্রেসিং গ্যাপস ইন লার্নিং, শিক্ষাক্ষেত্রে যে গ্যাপ রয়েছে সেটাকে ডায়াগনোজড করা এবং তাকে সঠিক করার জন্য পাঠদান করা। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স প্রমোট থিঙ্কিং স্কিল ইন চিলড্রেন, শিক্ষার্থীদের মধ্যে চিন্তামূলক ভাবনার বিকাশ ঘটায় কোন ধরনের প্রশ্ন? অপশন এ, পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন্স, ব্যক্তিগত উত্তর দেওয়া যায় এই ধরনের প্রশ্ন। অপশন বি, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স, অপশন সি, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স, অপশন ডি, কোয়েশ্চেন বেসড পিওরলি অন দ্য রিডিং টেক্সট। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন্স, অর্থাৎ শিক্ষার্থীরা যে ক্ষেত্রে নিজের ব্যক্তিকে তোকে কাজে লাগিয়ে নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে উত্তর দিতে পারবে সেই জায়গায় কিন্তু থিঙ্কিং স্কিল অর্থাৎ চিন্তন করার দক্ষতার বিকাশ সাধন ঘটবে, তাই কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্লুসিভ classroom? Option A, sympathy, option B, collaboration, option C, competition, option D, envy। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমরা অবশ্যই আমাকে এই কোয়েশ্চেন্সটার অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট কোয়েশ্চেন্স, স্টুডেন্টস নিড টু ব্রেইনস্টর্ম আইডিয়াস, অর্গানাইজ দেম, ড্রাফট, edit and revise their work is a process which reflects option A, reading skills, option B, writing skills, option C, listening skills, option D, spoken skill। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কোনটার জন্য আমাদের ব্রেইন স্টর্মিং করার দরকার হয়, আইডিয়াগুলোকে অর্গানাইজ, তাদেরকে ড্রাফটিং করার দরকার হয়, এডিটিং করার দরকার হয়, তাকে রিভাইজ করার দরকার হয়? সার্টেনলি অ্যান্সার হবে অপশন বি, রাইটিং skills. Next question, the teachers help learners construct their knowledge in English by, শিক্ষার্থীকে শিক্ষক কিভাবে ইংরেজি ভাষায় জ্ঞান নির্মাণ করতে সাহায্য করবেন? অপশন এ, গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিলস ইন হুইচ লার্নার্স প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আইটেম মেকানিক্যালি, শিক্ষার্থীরা এমন একটা সুযোগ পাবে যেখানে তারা ড্রিলিংয়ের মাধ্যমে ভাষাটাকে শিখবে। অপশন বি, enabling them to see the relation between their prior knowledge and the new knowledge, শিক্ষার্থীরা তাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের সঙ্গে নতুন লব্ধ জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে। অপশন সি, giving the learner a lot of assignments and projects that will lead to much practice, শিক্ষার্থীদেরকে অনেক অনেক অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট দেওয়া হবে যাতে করে তারা প্র্যাকটিস বা অনুশীলনের সুযোগ পায়।
Option D, correcting every mistake a learner makes and giving the relevant rules of grammar as immediate fact. শিক্ষার্থীদের সব ভুলকে ধরিয়ে দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়ে দিতে হবে গ্রামারের কোন নিয়ম অনুসারে এই কথাটা ভুল রয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, enabling them to see the relation between their prior knowledge and the new knowledge. Next question. Learners are involved in individual activity, pair work, group work and whole class work because these শিক্ষার্থীরা গ্রুপে কাজ করবে, জোড়ায় কাজ করবে, ব্যক্তিগতভাবে কাজ করবে, গোটা ক্লাস একসঙ্গে মিলেমিশে কাজ করবে। কেন? অপশন এ, enabling the already overworked teacher to preserve her energy thereby becoming more effective. শিক্ষার্থী যার উপরে অনেক লোড পড়ে গিয়ে, শিক্ষক লোড পড়েছে, তিনি একটু আরাম করার সুযোগ পাবেন এবং যাতে করে তিনি আরো ভালো করে পড়াতে পারেন। অপশন বি, afford the learners opportunity to use the language in a focused manner for a real life interaction. বাস্তব জীবনে তা কি পরিস্থিতি হলে তারা সেই ল্যাঙ্গুয়েজটাকে সুন্দর করে ব্যবহার করতে পারবেন, সেই সুযোগ পেয়ে যাবেন। অপশন সি, প্রোভাইড দ্য লার্নার এনাফ অপরচুনিটি টু রিল্যাক্স ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। ল্যাঙ্গুয়েজের ক্লাসরুমের মধ্যে শিক্ষার্থী আরাম করার সুযোগ পাবেন। অপশন ডি, হ্যাভ দ্য সোল এইম অফ ইন্ট্রোডিউসিং ভ্যারাইটি ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। শিক্ষার্থীদেরকে ক্লাসরুমের মধ্যে ভ্যারাইটি প্রদান করা, বিভিন্ন ধরনের সুযোগ প্রদান করাই কিন্তু একমাত্র লক্ষ্য। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, afford the learner opportunity to use the language in a focused manner for a real life interaction. Next question. Which of the following statement is true? Option A, while all formative tasks are meant for improving teaching learning, some are used for assessment too. এই যে ফরমেটিভ টাস্ক, সেই টাস্কগুলো মূলত শিখন এবং শিক্ষণ ক্রিয়াকে উন্নয়ন ঘটানোর জন্য ব্যবহার করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাসেসমেন্টের কাজেও ব্যবহার করা হয়। অপশন বি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট হেল্পস আস টু গ্রেড স্টুডেন্টস ইনটু গুড, এভারেজ অ্যান্ড পোর। গুড, এভারেজ এবং পোর এই তিনটা শ্রেণীতে বিভক্ত করতে আমাদেরকে সাহায্য করে এই ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অপশন সি, অল ফরমেটিভ টাস্কস আর মেন্ট ফর অ্যাসেসমেন্ট। যত ধরনের ফরমেটিভ টাস্ক রয়েছে তাদের লক্ষ্য হচ্ছে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করা। ফরমেটিভ অ্যাসেসমেন্ট to be effective must be conducted only after teaching a lesson. একটা পাঠদান পরই কিন্তু এই ফরমেটিভ লেসনটাকে করা উচিত। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, while all formative tasks are meant for improving teaching learning, some are used for assessment too. Next questions. Group project work helps in developing. Group project work কি করতে আমাদেরকে সাহায্য করে? অপশন এ, কম্পিটিশন অ্যামং লার্নার্স টু এক্সেল ইন অ্যাকাডেমিক্স। শিক্ষণ ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করা। অপশন বি, গুড মেমোরি ইন দ্য ইয়ং লার্নার্স। নবীন শিক্ষার্থীদের একটা ভালো স্মৃতিশক্তি অর্জন করার জন্য। অপশন সি, এ হাই লেভেল অফ অ্যাম্বিশন টু অ্যাচিভ। একটা উঁচু ধরনের উচ্চাকাঙ্ক্ষা তারা যেন অ্যাচিভ করতে পারে সেটার জন্য। অপশন ডি, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। পরস্পরের সঙ্গে সমন্বয় সাধন, উন্নত ধরনের চিন্তা ভাবনা করা আর সমস্যা সমাধান করা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। Next questions. When young learners seem to lose interest in a lesson, the teacher should. শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেছেন, ভালো লাগছে না, তাহলে শিক্ষক কি করবেন? অপশন এ, allow them to go out and play. তাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দিবেন, খেলতে দিবেন। অপশন বি, ask them to sleep for a while. কিছুক্ষণ ঘুমানোর অনুমতি দিবেন। অপশন সি, tell a story or conduct an interesting activity. শিক্ষার্থীদেরকে একটা গল্প বলবেন কিংবা খুব মজার অ্যাক্টিভিটির আয়োজন করবেন। ask them to sit quietly for some time. কিছুক্ষণ আরাম করে শিক্ষার্থীদেরকে সেখানে বসে থাকতে বলবেন। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, টেলিং এ স্টোরি অর কন্ডাক্ট অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। নেক্সট
question. Inquiry based learning, option A, allows learners to raise questions. Option B, does not place students in thought-provoking situation. Option C, encourages quiet learners. Option D, does not nurture creative thinking in student. তাহলে এনকোয়ারি বেসড লার্নিং পদ্ধতিতে কাজ যেটা হবে সেটা অপশন এ, অ্যালাউ লার্নার্স টু রাইজ কোয়েশ্চেন, শিক্ষার্থীদের মনে প্রশ্ন জাগ্রত করবে এবং সেই প্রশ্ন তারা শিক্ষককে জিজ্ঞাসা করতে পারবে। তাহলে কারেক্ট অ্যান্সার আমরা পেলাম অপশন